প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। অর্থনৈতিক পরিস্থিতি ও করণীয় নির্ধারণে সিপিসির সম্মেলনে শি জিনপিং। বাস্তবসম্মত পদক্ষেপে অর্থনৈতিক কাজ পরিচালনার আহ্বান। পারস্পরিক লাভজনক সহযোগিতায় বিদেশি ব্যবসাকে স্বাগত জানায় চীন, বললেন উপপ্রধানমন্ত্রী। সিপিসির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের চীন সফর, আনহুই, শেনচেন ও বেইজিং পরিদর্শন। চলতি বছরে চীনের অর্থনীতি শক্তিশালী সূচনা করেছে এবং প্রধান সূচকগুলো প্রত্যাশা ছাড়িয়েছে, যা অর্থনীতির স্থিতিস্থাপকতা ও গতিশীলতা তুলে ধরে। তবে টেকসই পুনরুদ্ধারের ভিত্তি আরও সুসংহত করার উপর জোর দিয়ে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো মঙ্গলবার অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনার লক্ষ্যে একটি সম্মেলন আয়োজন করে। সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শি জিনপিং বৈঠকে সভাপতিত্ব করেন। সম্মেলনে বলা হয়, বছরের শুরু থেকেই শি জিনপিংয়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটি অর্থনৈতিক কর্মকাণ্ডে সর্বাত্মক নেতৃত্ব প্রদান করেছে। সামগ্রিক পরিস্থিতির উপর নজর রেখে এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে প্রতিটি অঞ্চল ও বিভাগ সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে চীনের অর্থনীতি শক্তিশালীভাবে যাত্রা শুরু করে। সম্মেলনে কিছু বাধা ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বিদ্যমান ঝুঁকিগুলো কার্যকরভাবে নিরসনের নির্দেশ দেওয়া হয়। আরও কার্যকর রাজস্ব নীতি, সারা দেশে একীভূত ও বড় বাজার গড়ে তোলা এবং AI+ কর্মসূচি পূর্ণভাবে বাস্তবায়ন করে অর্থনীতিতে নতুন কাঠামো তৈরির বিষয়েও আলোকপাত করা হয়। জার্ডিন ম্যাথেসন সহ আরও বিদেশি ব্যবসাকে চীনের সঙ্গে সহযোগিতা গভীর করতে এবং পারস্পরিক সুবিধা ও লাভজনক ফলাফল অর্জনে স্বাগত জানায় চীন বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং দেশটির উপপ্রধানমন্ত্রী হ লিফেং। বেইজিংয়ে বহুমুখী ও এশিয়া কেন্দ্রিক বিনিয়োগ সংস্থা জার্ডিন ম্যাথেসনের নির্বাহী চেয়ারম্যান বেন কেসিখের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। উপপ্রধানমন্ত্রী বলেন, পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে চীন অবিচলভাবে উচ্চমানের উন্নয়নকে উৎসাহিত করবে। এর ফলে বিদেশি সংস্থাগুলোর জন্য আরও ব্যাপক বাজারের সুযোগ সৃষ্টি হবে। বৈঠকে বেন কেসিখ বলেন, প্রতিষ্ঠানটি চীনে বিনিয়োগ বৃদ্ধি করে ব্রিটেন ও চীনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে অবদান রাখবে। চীনের প্রযুক্তিগত অগ্রযাত্রা গত কয়েক দশকে বিশ্ববাসীকে বিস্মিত ও অনুপ্রাণিত করেছে। সেই প্রেক্ষাপটে জাতীয় স্বার্থ ও সার্বভৌম অখণ্ডতা অক্ষুণ্ণ রেখে পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া হবে বলে মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। বেইজিংয়ে টাউন এলাকার রোবট মল পরিদর্শনকালে চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 20 সদস্যের একটি প্রতিনিধি দল 16 থেকে 24 এপ্রিল পর্যন্ত চীন সফর করেন। এ সময় তারা চীনের আনহুই প্রদেশ, শেনচেন শহর এবং বেইজিংয়ে টাউন এলাকার রোবট মল পরিদর্শন করেন। আমরা দুপক্ষের সম্পর্ককে আরও কিভাবে স্ট্রেংথেন করা যায় এবং কোন কোন সেক্টরে আমরা সহযোগিতা পেতে পারি সেই কথাগুলো আমরা আলোচনা করেছি এবং খুব চমৎকার একটা সময় যাচ্ছে আমাদের যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের যে অ্যাসপিরেশন, আমাদের যে টেকনিক্যাল নো হাউ যেটার জন্য যে অ্যাসপিরেশন, সেটার সঙ্গে চায়না অনেক এগিয়েছে। সো আমরা মনে করি এই চায়নার এই কোঅপারেশন আমাদের অনেক কাজে লাগবে। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাইছেন।